প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা হৃদয়ের কাঠিন্য এবং মরিচা পড়া ও তা দূর করার উপায়। হৃদয় কি কঠিন হয়? আমাদের হৃদয়ে কি কাঠিন্য চলে আসে? কিংবা আমাদের হৃদয়ে কি কোনো মূর্ছা পড়ে যায়, কোনো কালো দাগ অথবা এমন কিছু? উত্তর হচ্ছে হ্যাঁ, হৃদয়ে কাঠিন্য চলে আসে, হৃদয় কঠিন হয়ে যায়, শিলা পাথরের মতো বা তার চেয়েও কঠিন। আবার হৃদয়ে মূর্ছাও পড়ে। হৃদয়গুলো কেন এত কঠিন হয় এবং কেন কলুষিত হয়, আমরা তার কারণ জানবো। তার আগে কোরআন এবং হাদিস থেকে কিছু দলিল শেয়ার করতে চাই। সূরা আল বাকারার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। এরপর তোমাদের হৃদয়গুলো কঠিন হয়ে গেছে, তা হয়ে গেছে কঠিন শিলা পাথরের ন্যায় অথবা আরো অধিক কঠিন। তাহলে এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের মতো কঠিন হৃদয়ের কথা বলছেন এবং পাথরের চাইতে আরো কঠিন হৃদয়ের সত্যতার কথাও তিনি এখানে উদ্ধৃতি দিয়েছেন। এরপর আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমারের ২২ নম্বর আয়াতে এমন হৃদয়ের ধ্বংস কামনা করেছেন যেটা আল্লাহর যিকির থেকে গাফিল হওয়ার কারণে কঠিন হয়ে যায়। তিনি বলছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। সেই কলবগুলোর জন্য ধ্বংস যেগুলো আল্লাহর যিকির থেকে গাফিল হয়ে কঠিন হয়ে গেছে। তাহলে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে হৃদয় কঠিন হয় এবং কঠিন হয় যখন আল্লাহ থেকে এগুলো বিচ্ছিন্ন হয়, গাফিল হয় এবং আর অনেকগুলো কারণে, যেটা আমরা একটু পরে বলবো ইনশাআল্লাহ। হৃদয় কি কালো দাগে ভরে যায়? সেখানে কি মরচা পড়ে? বা হৃদয়গুলো কি কলুষিত হয়? উত্তর হচ্ছে হ্যাঁ, হয়। হৃদয়ও কলুষিত হয়, কালো দাগে ভরে যায়। একটা হাদিসে আমরা সেটা জানতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। যখন বান্দা কোনো পাপ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। হাদিসে এসছে, কালো দাগগুলো যত বেশি পাপ করে, সে পাপ করতে করতে কালো দাগগুলো বেড়ে যায় এবং কালো দাগগুলোতে হৃদয় ভরে যায়। ফলে পুরো হৃদয়টাই কলুষিত হয়ে যায় এবং তখন সেই হৃদয় আল্লাহ মোহর মেরে দেন। আবার হাদিসে এটাও এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হৃদয়ে যখন কালো দাগ পড়ে তখন বান্দা ভালো আমল করলে সে কালো দাগটা চলে যায়। আবার যখন সে খারাপ কাজে ফিরে আসে তখন কালো দাগটাও আবার ফিরে আসে। এবং এখানে তিনি সূরাতুল মুতাফফিফিনের ১৪ নম্বর আয়াতটি কোট করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বরং তাদের অন্তরে মরচা পড়ে গেছে, তারা যে কাজগুলো করেছিল সে কাজের প্রতিফল স্বরূপ। অর্থাৎ তারা যে খারাপ কাজগুলো করেছে সেই খারাপ কাজের ফলাফল স্বরূপ তাদের অন্তরে মরচা পড়ে গেছে। তাহলে বোঝা গেল, বান্দা যখন খারাপ কাজ করে, হারাম কাজ করে, অন্যায় কাজ করে এবং পাপ করে, তখন তাদের হৃদয় মরচা পড়ে যায়, হৃদয়টা কঠিন হয়ে যায়, হৃদয়টা কলুষিত হয়ে যায়। তাহলে আমরা এই যে হৃদয় কলুষিত হয়ে যায় বা কঠিন হয়ে যাওয়ার যে কারণগুলোর কথা একটু আগে বারবার বলছিলাম, সেগুলোকে এখন একটু আপনাদের সামনে উল্লেখ করি। ১ নম্বর, যে কারণে হৃদয় কঠিন হয়, হৃদয়ে মরচা পড়ে এবং সেটি কালো নোক্তায় ভরে যায়, সেটার মধ্যে ১ নম্বর হচ্ছে মাআসি এবং মুহাররামাত, পাপ এবং হারাম কাজে লিপ্ত হওয়া। দ্বিতীয় হচ্ছে গাফলা। গাফলা মানে হচ্ছে অমনোযোগিতা। আল্লাহর দ্বীনের প্রতি, কালামের প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি, আমাদের যে ফরজ ওয়াজিব আমলগুলো আছে, ইবাদতগুলো আছে, তার প্রতি সে সম্পূর্ণ গাফেল। তৃতীয় হচ্ছে দুনিয়ার প্রতি এবং দুনিয়ার বিত্ত, বৈভব, ক্ষমতা এবং দুনিয়ার আরো যে চাকচিক্য আছে এসবের প্রতি আগ্রহ পোষণ করা এবং এগুলোতে ব্যস্ত হয়ে যাওয়া। চতুর্থ হচ্ছে আখিরাতকে ভুলে যাওয়া, মৃত্যুকে ভুলে যাওয়া, মৃত্যুর যে যন্ত্রণা, কবরের যে ভয়াবহ অবস্থা, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহয় তুলে ধরেছেন, সে বিষয়গুলো সম্পর্কে যখন মানুষ স্মৃতিচারণ করতে পারে না, মনে রাখতে পারে না, তখনই তার জীবনে এই কলুষিত অধ্যায় নেমে আসে। প্রিয় দর্শক, এই মরিচিকা আমরা কিভাবে দূর করতে পারি এবং হৃদয়ের কঠোরতা দূর করে হৃদয়টাকে সফট কিভাবে আমরা করতে পারি, সফট হার্টেড হতে পারি, তারও তরিকাগুলো কোরআন সুন্নাহ আমাদের সামনে উল্লেখ করেছে। প্রথম যে বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন, জেনে রাখো, আল্লাহর স্মরণের মাধ্যমে হৃদয় প্রশান্ত হয়। আল্লাহ স্মরণ এটা একটা ব্যাপক জিনিস। মুখে আল্লাহকে স্মরণ করা, সুবহানাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, ঠিক তেমনি কর্মে আল্লাহর ইবাদত করা
এবং আমালে সালেহ করা এবং জীবনের প্রত্যেকটা মুভমেন্টে কাজে আল্লাহকে স্মরণ করা, এটা হলো যিকরুল্লাহ। শুধুমাত্র কিছু যিকির আযকার নয়, বরং মুখের কথা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং তার রাসূলের আদর্শ বাস্তবায়নটাই হলো মূলত যিকির। দ্বিতীয় যার মাধ্যমে আমরা হৃদয়ের কাঠিন্য দূর করতে পারি সেটা হল তওবা ইস্তিগফার। তওবা ইস্তিগফার অত্যন্ত ইফেক্টিভ কিছু টুল, যেটা দিয়ে হৃদয় খুবই সফট হয়ে যায়। মানুষ কখন তওবা করে? যখন তার হৃদয়টা সফট হয়। মানুষ কখন তওবা করে? যখন তার হৃদয়টা সফট হয়ে যায়, কোমল হয়ে যায়, সে অনুতপ্ত হয়, সে আল্লাহর কাছে ফিরে আসতে চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। এই যে ক্ষমা চাওয়ার মধ্য দিয়েও মানুষ কিন্তু বিনয়ী হয়, কোমল হয়। ফলে তওবা ইস্তিগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি উপকরণ, যা দিয়ে আমরা আমাদের পাপ থেকে মুক্ত হতে পারি, আমাদের হৃদয়ের মর্যাগুলোকে আমরা দূর করতে পারি এবং আমরা একটা সফট, সুন্দর, ক্লিন হৃদয়ের অধিকারী হতে পারে। তৃতীয় হলো আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহর যে অপার মহিমা, তার যে কুদরত, তার যে ক্ষমতা, তার যে বিশালত্ব, তার যে মহত্ব, এবং তিনি যে কঠিন শাস্তিও দিতে পারেন, এসব কিছু যখন আমরা জানবো, তখনই আমাদের মধ্যে কোমলতা চলে আসবে। কারণ আমরা যদি পাপে লিপ্ত হই, আল্লাহ কিন্তু আমাদেরকে ক্ষমা করবেন না। আবার যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, তিনি কিন্তু ক্ষমা করে দেবেন। ফলে এই যে আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞানটা, এটা আমাদের জীবনটাকে তাড়িত করবে, প্রভাবিত করবে এবং আমাদের হৃদয়কে কোমল করবে। এরপর আরেকটা বিষয়, পঞ্চম বিষয়, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নিদর্শন, বিশাল জগৎ, এই যে নানা রকম সায়েন্স আমরা দেখতে পাচ্ছি, আকাশ বিজ্ঞান, বাতাস, ন্যাচারাল সায়েন্স এবং হিউম্যান বডি, এত সব কিছুতে আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিদর্শন আছে। এই নিদর্শনগুলোর মাধ্যমে আল্লাহকে চেনা যায় এবং এগুলো নিয়ে গবেষণা করলে আল্লাহর প্রতি আমরা সফট হয়ে যেতে পারি। এই সফট হওয়াটা আমাদেরই স্বার্থে। আল্লাহর প্রতি সফট না হলে আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু আল্লাহর এই নিদর্শনগুলো গভীরভাবে উপলব্ধি করার মধ্য দিয়ে আমরা আসলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারি, শুকরগুজার বান্দা হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যেও অনেক নিদর্শন রয়েছে, তোমরা কি এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখো না? আরেকটি বিষয় আমাদের জন্য খুব জরুরি, আমাদের হৃদয়টাকে সফট করার জন্য, হৃদয়ের মরিচিকা ধুয়ে মুছে সাফ করার জন্য, সেটি হলো মুহাসাবাতুন নফস, আত্মসমালোচনা, যেটাকে আমরা বলি। কারণ আমি যদি নিজেকে আয়নায় না দেখি, নিজের আত্মসমালোচনা না করি, তাহলে আমার মধ্যে যে পাপ আছে, যে ত্রুটি আছে, যে অন্যায়গুলো আছে, এগুলো কিন্তু আমি দেখব না। আর এগুলো না দেখলে আমি পাপ থেকে তো তওবা করব না। আমাকে এগুলো দেখতে হবে, উপলব্ধি করতে হবে, যা আমি করছি তার সবগুলো সঠিক নয়, এর মধ্যে অনেক ভুল আছে, বিভ্রান্তি আছে, এর মধ্যে অনেক বিচ্যুতি আছে, পাপ আছে, যা থেকে আমার সরে আসতে হবে, তওবা করতে হবে। তাহলে এই আত্মসমালোচনার মধ্য দিয়েও বান্দা কিন্তু কোমল হয়, বান্দা সফট হয়, বিনয়ী হয়, আল্লাহ অভিমুখী হয়। এবং সর্বশেষ আমরা বলবো যে সুন্দর সুন্দর মাওয়াইদা আছে ইসলামের মধ্যে, হতে পারে সেটা কোরআনে সুন্দর উপদেশ, হতে পারে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার সব বাণী এবং উপদেশ, কিংবা উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে যে সুন্দর মাওয়াইদা আমাদের কাছে খুব স্বভাব সুলভ ভালো ভঙ্গিতে পেশ করেন, সেগুলো শোনা, বেশি বেশি শোনা। এই শোনার মধ্য দিয়ে একজন লোকের জীবনে বিশাল পরিবর্তন চলে আসে। শুনবে এবং কবুল করবে, ব্যাস, এর মধ্য দিয়ে এক মহাসত্যে আমরা উপনীত হতে পারি এবং একটা সুন্দর বিনয়ী জীবনে আমরা প্রবেশ করতে পারি। প্রিয় দর্শক, আসুন, রমাদান আমাদের সামনে সে সুযোগ নিয়ে এসেছে। সিয়াম সাধনা, ইবাদত এবং নানামুখী কাজের মধ্য দিয়ে যেগুলো আমরা উল্লেখ করলাম, আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যাই ফেলি এবং আমাদের হৃদয়টাকে কোমল করে ফেলি, আর যাবতীয় মরিচা এবং হৃদয়ের কঠোরতা থেকে নিজেদেরকে মুক্ত করি।